আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, এই বোর্ড চ্যালেঞ্জ করে তোমরা এখান থেকে কি অর্জন করলা আর কারা কি অর্জন করলো এবং বোর্ডের কি লাভ হলো এবং কোন বোর্ড থেকে কতগুলো স্টুডেন্ট পাস করলো, কতগুলো রেজাল্ট পরিবর্তন হলো এবং কারা জিপিএ পেলো আর কাদের রেজাল্টটা পরিবর্তন হলো না এবং কেন হলো না, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে এই যে বোর্ড চ্যালেঞ্জ করলাম, এই বোর্ড চ্যালেঞ্জে আমাদের কি পেলাম বা আমরা কি পেলাম এবং বোর্ড কি পেল। দেখো, প্রাথমিক অবস্থায় আমরা যদি বলি যে এখানে বোর্ড বেশি লাভ করলো নাকি আমরা বেশি লাভ করলাম, এটা আমরা যদি ইকুয়াল করি তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাবো যে প্রায় 3 থেকে 3.5 লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করেছিল, অর্থাৎ 2 লাখের মতন অ্যাপ্লিকেশন করেছিল স্টুডেন্ট এবং সাবজেক্ট ছিল হলো প্রায় 2.5 লাখের উপরে। ঠিক আছে, তো এখন এই যে 2.5 লাখের উপরে সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কি ছিল, 150 টাকা করে ফি ছিল। তাহলে হিসাব করো যে বোর্ড এখান থেকে কতগুলো টাকা আর্ন করেছে, তাই না? হ্যাঁ, আর্ন তারা করতেই পারে, কারণ তা আমরা অ্যাপ্লিকেশন করছি। ঠিক আছে, সেটা কোনো বড় কথা না। বড় কথা হলো যে আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলাম তাদের কি ভাগ্য কোনো পরিবর্তন এসেছে বা তাদের কি রেজাল্টে কোনো পরিবর্তন এসেছে? কি স্বাভাবিক রেজাল্টেও যেরকম তোমার বিপর্যয় হয়েছে, বোর্ড চ্যালেঞ্জেও কিন্তু সেরকমই বিপর্যয় হয়েছে। দেখো, আমি যদি তোমাদের সাথে একটু পরিসংখ্যানটা একটু ক্লিয়ার করি তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে আসলে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট স্বাভাবিক রেজাল্টের চেয়েও সবচেয়ে বড় বিপর্যয় এখানে। দেখো, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। রাজশাহী বোর্ডে, ঠিক আছে, রাজশাহী বোর্ডে তোমার আবেদন করেছিল 61,000 প্লাস স্টুডেন্ট। 61,000 প্লাস স্টুডেন্ট, মিনিমাম হলে 73,000 সাবজেক্ট হবে আর কি। ঠিক আছে, অর্থাৎ একজন এক সাবজেক্টে করছে, কতজন দুইটা সাবজেক্টে করছে, 3টা সাবজেক্টে করছে, এরকম আর কি। ধরে নিলাম 61,000 প্লাস, সেখান থেকে মাত্র রেজাল্ট পরিবর্তন হয়েছে কতজনের? 783 জনের। এটা কোন বোর্ড? এটা হলো রাজশাহী বোর্ড। তাহলে দেখো, যেখানে 70,000 প্লাস খাতার কি করা হয়েছে, চেঞ্জ করার জন্য আবেদন করা হয়েছে, সেখান থেকে মাত্র 783 জন পাস করছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে রেজাল্ট। এর ভিতর থেকে দেখো, ফেল থেকে পাস করছে হলো 48 জন, ফেল থেকে পাস করছে মাত্র 48 জন, আর নতুনভাবে জিপিএ 5 পাইছে 35 জন, নতুনভাবে জিপিএ 5 পাইছে 35 জন। এখন কথা হলো যে যারা এই যে ফেল থেকে পাস করেছে, এটা কোনো ব্যাপার না, তাই না? এটা 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 একটা থাকতে পারে যে হ্যাঁ, নতুন করে ফেল থেকে পাস করছে, 32 পাইছিল, কি 32 বা 33 এরকম করে পায় তারা পাস করছে। আবার এই যে নতুন করে যে 35 জন এ প্লাস পেল, এটা কিভাবে মেনে নেওয়া যায়, তাই না? এটা 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 হয়তো এরকম হবে যে 78 থেকে কি 75 76 পাইছিল, কাউন্টিংয়ে ভুল ছিল, এ কারণে সেটা কি হয়েছে, এ প্লাস পেয়েছে। তবে সবচেয়ে বড় ইন্টারেস্টিং, ফেল থেকে 3 জন স্টুডেন্ট কিভাবে এ প্লাস পায়, এই বিষয়টা তোমরা কিভাবে দেখছো, এটা নিয়ে আলোচনা করব। আগে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে নিই, তারপরে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বরিশাল বোর্ডে তোমার পাস করে কতজন? ফেল থেকে পাস করছে 26 জন, আর নতুন জিপিও পাইছে 26 জন। ওকে, তারপরে দেখো চট্টগ্রাম বোর্ড আমরা দেখি তাহলে প্রায় 78,000 স্টুডেন্ট কি করেছে, তোমার অ্যাপ্লিকেশন করেছে, খাতা অ্যাপ্লিকেশন করেছে, তার মধ্যে পাস করে যে রেজাল্ট পরিবর্তন হয়েছিল 1669 জনের। তারপরে আছে হলো তোমার কি ফেল থেকে পাস করছে 64 জন, আর নতুনভাবে জিপিএ পেয়েছে 65 জন। ওকে, এই হলো তোমার পরিবর্তন। তারপর দেখো কুমিল্লা বোর্ডে প্রায় তোমার 35,000 স্টুডেন্ট কি করছে, খাতা চ্যালেঞ্জ করছে, তার ভিতর থেকে পরিবর্তন হয়েছিল 844 জনে। এবার দেখো, ফেল থেকে পাস করছে 190, আর নতুনভাবে জিপিএ পাইছে তোমার 67 জন। এবার ঢাকা বোর্ডে কত? 78,000 প্লাস স্টুডেন্ট কি করেছে, তোমার আবেদন করেছে, পরিবর্তন হয়েছে মাত্র কত? 1600 প্লাস। ঠিক আছে, এবং ফেল থেকে পাস করছে এবং পাস থেকে ফেলও কি করছে, করছে। এখন দেখো, এইটা হলো সবচেয়ে বড় কোশ্চেন হলো ঢাকা বোর্ডে 3 জন এ প্লাস পেয়েছে। ঠিক আছে, ফেল থেকে 3 জন এ প্লাস পেয়েছে। এটা কি জন্য হলো, এটা কিভাবে সম্ভব হলো? যে একটা খাতায় ফেল আমরা ধরি তাহলে কিন্তু এখানে কত? 32 পাইছে, ধরলাম 32 পাইছে, 32 পাই তো ফেল করছে, তো সেই খাতাটা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের পর 80 পায়? কি ভুল করছিল এরা?
এদের খাতায় কি বলছিল? আমার মনে হয় যে 6 লক্ষ খাতা যদি আবার যদি পুনরায় দেখা হয়, ঠিক আছে, তাহলে মনে হয় আরো অনেক স্টুডেন্ট এরকম পাশ করবে। ঠিক আছে, যদিও পাশের হার কম, তারপরে আরো অনেক স্টুডেন্ট পাশ করতো। তো এখন কথা হলো যে আসলে কিভাবে দেখে, বোর্ডের তো এখানে অবশ্যই কি কিছু দায়বদ্ধতা আছে বা দায়িত্ব আছে। ঠিক আছে, এখন কেন তাদের সাথে এরকম হলো বা যাদের সাথে এরকম হয়েছে তাদের কি বিষয়টা, আসলে এই বিষয়টা তোমরা কিভাবে দেখো, এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো, তাই না? দেখো, এখন লাভ লস আমি যদি হিসাব করি, দিন শেষে কিন্তু তোমাদের কিছুই হলো না, ওই হাতে গোনা কয়েকজন স্টুডেন্টের পরিবর্তন হলো, ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু এমনই রইল। তাহলে তারা কি করবে? যাদের পরিবর্তন হয়েছে তারা তো 13-14 তারিখে ভর্তির সুযোগ পাবে, আর যারা পরিবর্তন হয়নি তাদের কি হবে? তাদের জন্য 26, অর্থাৎ 2026-এ পড়ালেখা ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। তাই তোমরা যারা ফেল করেছো, বোর্ড চ্যালেঞ্জে যারা ফেল করেছো, তাদেরকে আমি বলবো যে তোমরা ভেঙে না পড়ে, অর্থাৎ তোমরা ডিপ্রেশনে না যেয়ে তোমরা অন্তত নিজেকে গুছিয়ে নাও এবং 26-এর শর্ট সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী পড়ালেখা করো, আগামীতে ভালোভাবে পরীক্ষা দাও, তারপরে ভালোভাবে পাশ করে যাও। ঠিক আছে, এছাড়া তোমাদের জন্য আর কোনো ওয়ে নাই। তোমাদের শেষ সম্বল যেটা ছিল সেটাও তোমরা করেছো। এখন আর আন্দোলনের কথা বলো আর যাই বলো, সাপ্লিমেন্টারি বলো, আর এক সাবজেক্টে যারা ফেল করেছে তাদেরকে কলেজে ভর্তির সুযোগ, এগুলো কিচ্ছুই হবে না, এগুলো কোনো কিছুই হবে না। যদিও আমাদের কলেজে প্রায় 6 থেকে 7 লাখ স্টুডেন্ট কি সিট খালি থাকবে কলেজে, তারপরেও তো আর সরকার এগুলোকে দিবে না। ঠিক আছে, হবে না, এগুলো চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। যারা এক সাবজেক্টে ফেল গেছো, ফেলই। অতএব তোমরা কি করো, আগামী বছরের জন্য প্রিপারেশন নাও, আগামী বছরের যে শর্ট সিলেবাস আছে সেটা ভালো করে দেখো, দেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। এছাড়া আর তোমাদের জন্য বেটার কোনো রাস্তা আমি দেখছি না। এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আসলে কি বোর্ড তোমাদের সাথে মানে যে ইটা করেছে, এটা কি আসলে কতটুকু যুক্তিযুক্ত, বা এই বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।